আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা স্টক অর ইনভেন্টরি নামে একটি ছোটোখাটো সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছি মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। চলুন স্টক অর ইনভেন্টরি ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করি। আমরা ইনভয়েস টেবিল, ইনভয়েস ডিটেলস, আইটেম, গ্রুপ নেম, এই চারটি টেবিল তৈরি করেছি। তারপরে একটি ফর্ম তৈরি করেছি, ফর্মটি আমরা ওপেন করি। আমাদের এখানে একটু সমস্যা ছিল, তো আমরা এটা কিভাবে ঠিক করলাম সেটা হইল, এই টোটাল টেবিলটা আমরা ডিলিট করে দিয়ে এই অ্যাডজাস্টিং ফিল্ড থেকে এই টোটালটাকে এভাবে এখানে ড্র্যাগ করে নিয়ে আসছি। নিয়ে আসলে এখানে দেখুন এই টেবিলটা এখানে কি আছে দেখি, এখানে কত আছে। এই টোটাল টেবিলটা দেখুন 97,600। এই যে 97,600, এই যে ড্রাগ করে আনলাম যেটা, এটা হইল গ্র্যান্ড টোটাল। আচ্ছা, এটা এনে ছেড়ে দিয়ে তারপরে আবার এটাকে টেনে সাজিয়ে দিয়েছি, এভাবে এটা সংশোধন করেছি। এখন ফাইলটা ওপেন করি। ওপেন করার পর দেখুন এখানে এই টোটাল এই 97,600 টাকা এখানে চলে আসছে, আর নেট পেটাও 97,600, কারণ এখানে কোনো ডিসকাউন্ট নাই, এই জন্য এটা চলে এসেছে। আচ্ছা, এখন যে বিষয়টা, আমরা এই ফাইলটাকে একটু আপগ্রেড করি। আমরা ওপেন করতেছি এইভাবে। কিভাবে? এইভাবে দেখা যাচ্ছে বিশাল বড় এক পর্দা, এবং বাম সাইডে আমরা এটা সেন্টারিং করার চেষ্টা করব। আগে আমরা এটাকে ডিজাইন ভিউতে নিয়ে যাই। ডিজাইন ভিউতে নিয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করি, ফরম্যাটে ক্লিক করি, অল ফরমে ক্লিক করি। যায় নাই, তাহলে আমরা এখানে দেখব কি হয়। এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে দেখুন রেকর্ড সিলেক্টর, এই রেকর্ড সিলেক্টরটা আমরা নো করে দিই। নো করে দিলে রেকর্ড সিলেক্টরটা আর আসবে না। আর এই পর্দাটাকে বাম পাশে না এনে মাঝামাঝির দিকে আমরা এটা ওপেন করব। তাহলে আবার এখানে যাই, দেখুন সেন্টার কোথায় আছে। সেন্টার আমরা দেখি, আবার এটাকে এখানে ক্লিক করে দেখি। আমরা ইনভয়েস রিপোর্টটা আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করছি, এখানে মাউসের এটা টান দিয়ে এই জায়গাটা নিচে এনে আমরা মাউসের রাইট বাটন চেপে এই রিপোর্ট হিডার ফুডার এই চাপ দিয়ে রিপোর্ট হিডার ফুডার এনে এখানে একটা একটা করে টেক্সট বক্স নেব। প্রথম এটা নেব, এই টেক্সট বক্সটা নেব, আবার আনবাউন্ডটা রেখে দেব, বাম পাশের টেক্সটটা কেটে দেব। আবার একইভাবে এই আনবাউন্ড ফর্মটা নেব, টেক্সটটা কেটে দেব, এখানে আবার আনবাউন্ড ফর্মটা থাকবে, আর টেক্সটটাকে আমরা এখানে টেনে বড় করে দিয়ে এখানে টোটাল লিখে দেব। তাহলে টোটাল অ্যামাউন্ট, টোটাল ডিসকাউন্ট, টোটাল নেট পে, এই জিনিসটা এখানে চলে আসবে। আর ফর্মুলাটা হলো এই ডাটাতে আমরা এখানে গিয়ে তিনটা ডটে ক্লিক করলে ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট দিলেই এখানে
খাড়া টোটালটা চলে আসবে, এখানকার খাড়া টোটালটা চলে আসবে, এটাও চলে আসবে একই নিয়মে। খালি ফিল্ডের নামটা আমরা সিলেক্ট করে দেব। এটাই হলো আমরা ফর্ম ডিজাইন করে ফেললাম। এখন ফর্ম ডিজাইনটার আমরা এখানে যদি দেই, ফরম্যাটে যাই, এইখানে আমরা দেখি রেকর্ড সেন্টার, অটো সেন্টার করে দিলাম, ঠিক আছে। রেকর্ড বর্ডার দিয়ে আমরা সব কিছু ঠিক করে দিলাম। আর এখানে যদি ক্লিক করি, রেকর্ড সিলেক্টর যদি থাকে, রেকর্ড সিলেক্টরটা এই যে রেকর্ড সিলেক্টর এখানে পাওয়া যাবে। এই রেকর্ড সিলেক্টরটা আমরা নো করে দিবে, আর রেকর্ড সিলেক্টরটা থাকবে না, রেকর্ড সিলেক্টর থাকবে না। এখানে আবার আমরা ক্লিক করি, এখানে রেকর্ড সিলেক্টর পাওয়া যাবে, খুঁজলেই পাবেন। রেকর্ড সিলেক্টরটা আমরা নো করে দেব। নো করে দেব। আর আরেকটা বিষয় হলো, এখানে ক্লিক করে আমরা আদার্সে যাব। আদার্সে যেয়ে এই পপ আপটা আমরা ইয়েস করে দেব, পপ আপটা ইয়েস করে দেব। ইয়েস করে দিলেই পপ আপটা উপরে চলে যাবে। এভাবেই আমাদের এই রিপোর্ট তৈরি হয়ে যাবে। ফর্মটাও ঠিক সেভাবেই আমরা ইনভয়েস ফর্ম তৈরি করে ফেলেছি। এবার আমরা রিপোর্ট তৈরি করব। মেনু বারের ক্রিয়েটে ক্লিক করি, রিপোর্ট উইজার্ডে ক্লিক করি, ইনভয়েস সিলেক্ট করি, বাম পাশের আইটেমগুলা অর্থাৎ ফিল্ড নেমগুলা ডান পাশে সবগুলাতে ডাবল ওরিতে ক্লিক করে ডান পাশে নিয়ে গেলাম। এবার আমরা ইনভয়েস ডিটেলসে ক্লিক করি, আইডি নাম্বারটা নেই, আইটেম নেম নেই, কোয়ান্টিটি নেই, রেট, টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট, নেট অ্যামাউন্ট। নেক্সট বাটনে ক্লিক করি, আবার নেক্সটে ক্লিক করি। এখন আমরা নেট পে কোথায় আছে দেখি, নেট পে নাই, এখানে আছে। নেট পে নাই, নেট অ্যামাউন্ট, আইটেম নেম আছে, নেট অ্যামাউন্ট। যদি নেট অ্যামাউন্ট সিলেক্ট করি, দেখি কি হয়। এটা কি গ্রুপিং করতে বলছে? গ্রুপিং করব না, টোটাল অ্যামাউন্টে দেখি। এটা যদি গ্রুপিং করি তাহলে কি হয়? ডেট এখানে নাই, ডেট। আমরা আইটেম নেমটা সিলেক্ট করি, অ্যাসেন্ডিং করি, দেখি। এখন সামারিটা ক্লিক করি। আমরা নেট অ্যামাউন্টের সামারি টোটাল করতে পারি, নেট অ্যামাউন্ট করতে পারি, নেট অ্যামাউন্ট, যদি দেই তাহলে কি হয় দেখি। নেক্সটে যাই, আবার এখানে নেক্সটে যাই, এখানে নাম দিই ইনভয়েস এফআরএম, ইনভয়েস এফআরএম দিলাম।
এখানে ক্লিক করলাম। ডিজাইন ভিউয়ে নেই, দেখি কি কি আছে এখানে। ইনভয়েস ফুটার, পেজ হিডার। আমরা এভাবে করব না, অন্যভাবে করি। ইনভয়েস ফর্মটা এখানে ডিলিট করে দেই। আমরা আবার ক্রিয়েট বাটনে ক্লিক করি, রিপোর্ট ডিজাইনে ক্লিক করলে কি হয়, এটা তো এটা না, ক্রিয়েটে ক্লিক করলাম, রিপোর্ট ডিজাইন কোনটার, ইনভয়েসের রিপোর্ট ডিজাইন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এটা আসলো, আমরা এটা করলাম ডিজাইন ভিউ, এটাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর পেজ ফুটারের এই অংশটা আমরা ডিলিট করে দেই। এখন আমরা ডিটেলসে আছে এগুলো, আর পেজ হিডারে আছে এগুলো। পেজ হিডারে কি কি আছে, ইনভয়েস নাম্বার। আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে রিমুভ করি। রিমুভ করার পর এটা ইনভয়েস নাম্বার আছে, ইনভয়েস নাম্বারটা এইখানে আছে, আর ইনভয়েস নাম্বারটা এখানে নেই। এটাকেও সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আবার লেআউটে যেয়ে রিমুভ করি, এটা এখানে নেই। ইনভয়েস নাম্বার ডেলিভারি এখানে নেই, ইনভয়েস টু এখানে নেই, অ্যাড্রেসটা এখানে নেই, অ্যাড্রেসটা এখানে নিলাম। এখান থেকে এগুলো এবং এটি সহ আমরা টোটাল এইখান থেকে, এটাও না, হ্যাঁ এইটুকু সহ এই পর্যন্ত। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে দিই। এক্সট্রাক্ট করে দিয়ে এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার লেআউটে গিয়ে রিমুভ করে দিই। এখন এটা এইদিকে নিয়ে আসি, আর এটাকে এইদিকে নিয়ে আসি। নোটস, এই নোটসটাকে এখানে নিয়ে আসি। এটা হলো এখানে নিয়ে আসলাম।
এটা এখানে তো না, একটা ডিটেলসে নিয়ে আসলাম, আর এটা নিয়ে গেলাম উপরের দিকে। এটা রিমুভ আর হবে না, এখন আলাদা আলাদা রিমুভ করতে হবে। এটাকে এইদিকে নিয়ে আসি, এই টোটালটা এইদিকেই থাক। এটা এখানেই থাক। তাহলে ভিউটা দেখি একটু। এটা দেখলাম, এটা এখানে এদিকে নিয়ে আসি, এটাকে এইদিকে নিয়ে আসি। এখন ইনভয়েস ডিটেলসটাকে এখানে এনে ছেড়ে দিই, নেক্সটে দেই, ফিনিশ দেই, ফিনিশ দিলাম। এটাকে এদিকে নিয়ে আসি, উপরের ইনভয়েস ডিটেলস সাবটোটালটা কেটে দেই, এখানে দেই। এটা এখানে দেই, এটা এখানে আনি, রিপোর্ট ফুটার। আমরা রিপোর্ট ফুটারে এখানে আবার কাজ করব। এটা হইল এই রিপোর্ট ফুটারটা এখানে টেনে নিয়ে আসি, এটাকে এখানে টেনে দেই, পেজ ফুটার, রিপোর্ট ফুটার। এখন ভিউ মেনুটা একটু দেখি, কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস দের নাম দিই ইনভয়েস আন্ডারস্কোর FRM, সেভ করলাম। ভিউটা একটু দেখি, ভিউটা এখানে আসছে। আচ্ছা, এখন একটা টেক্সট বক্স আগে আঁকি, একে এখানে সিলেক্ট করি, ডাটাতে গিয়ে এখানে এক্সপ্রেশন বিল্ডার আনি। তাহলে এখানে কি করতে হবে, টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন দেখি কি অবস্থা হয়, এখানে আসলো না কেন। দেখি আগের ফর্মটাতে কি করছি সেটা একটু দেখি। আমরা
আমরা তো এখানে রিপোর্ট তৈরি করি নাই। আচ্ছা, এখানে রিপোর্টটা দিলাম, এখানে এটা আসলো, কিন্তু পেজ ফুটার, এটা হলো পেজ ফুটার। আর যদি এটা পেজ ফুটার, এটা কি এই দিকে নিয়ে গেলে তো হবে না। দেখি তো কি হয় এটা। এটা এখানে হবে না, তাহলে আমার আনতে হবে এটা এটা এখানে দিলেও কি হবে কিনা দেখি। লাড্ডা, এবার দেখি টোটাল অ্যামাউন্ট আসে না এখানে। তাহলে এটা কোথায় আসবে? ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে রিপোর্ট ফুটারে দিই। রিপোর্ট ফুটারে দিলেই তো আসার কথা। রিপোর্ট ফুটার, এটা তো পেজ ফুটার হয়েছে। রিপোর্ট ফুটার, এইখানে তো
এটা তো এখানেও দেখা যাবে না। এখানে যদি দেখা না যায় তাহলে কোথায় দেখা যাবে? তাহলে এটা এখানে দেখা গেল না। রিপুট পেজ হিডার পেজ ফুটার, পেজ ফুটারে তো আসার কথা। এটাকে ডিলিট করে দেই দেখি। পেজ ফুটারের টেক্সট বক্স আঁকলে কি হয়? এখানে প্রিভিউটা একটু দেখি, প্রিন্ট প্রিভিউ এখানে নাই। তাহলে আমার এই বর্ডারটার নিচে করতে হবে এটা। সালাডটা equal sum net amount, equal sum net amount। এখানে কস্টিংটা বসায় দিই, equal sum net equal sum net amount। equal sum quantity নাই, সাম যদি না দেই দেখি কি হয়। equal net amount, equal sum কোয়ান্টিটি তো নাই, QUAN কোয়ান্টিটি নাই। equal sum quantity equal quantity এটাও নাই, equal quantity এটাও নাই, শুধু কোয়ান্টিটি দিলে নাই। তাহলে এখানে আমি কি লিখব? এখানে লিখব আচ্ছা পেজ ফুটার, রিপুট ফুটার, রিপুট হিডার, রিপুট ফুটার, রিপুট হিডার রিপুট ফুটার কোথায় আছে? রিপুট ফুটার, এটা হলো রিপুট ফুটার।
ফুটার, এইবার আইছে রিপোর্ট ফুটার, এখানে দিব। রিপোর্ট ফুটার, এটাকে এখানে নিয়ে যাই। অনেকক্ষণ পরে খুঁজে পাইছি, ঠান্ডা এবার লাগতেছে আরো। রিপোর্ট ফুটার, এখানে আমরা লিখবো এখন এই এখানে যাই রিপোর্ট ফুটারে এই ডাটাতে যাব, ডাটাতে যাই 3টি ডটে ক্লিক করব, লিখব ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট। ডিসকাউন্টটা ক্লিক করে দেব। ডিসকাউন্ট লেভেল আইসে না, তো ডিসকাউন্ট আসতে হবে। ডিসকাউন্ট লেভেল না, এই ডিসকাউন্টটা আসতে হবে। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখন দিয়ে দেখি, এখন এটার রিপোর্ট চলে আসবে। এই যে এখানে চলে আসছে 97,600 টাকা। এই 97,600 টাকা টোটাল, এটা হলো নেট টোটাল। এখন আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে আরেকটা টেক্সট আনবো। এটা লিখতে হবে রিপোর্ট ফুটারে লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এখন আমরা উল্টাই লিখব, টোটাল অ্যামাউন্ট, এটা হলো নেট অ্যামাউন্ট, আর এটা হলো টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্টের নিচে এটা বসাবো, এটাকে একটু নিচে নামিয়ে দেই। এটা এই টোটাল অ্যামাউন্ট, এটা সোজাই আসছে, একটু এখানে টেনে ছোট করে দেই, এখন হয়ে যাবে। এখানে আরেকটা টেক্সট আসি, টোটাল ডিসকাউন্ট। টোটাল যদি ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্টটা এখানে টোটাল চলে আসবে। এই টেক্সটটা যেন মুছে দিই, এটাকে একটু ছোট করে দিই, চলবে। এখন এখানে লিখব ইকুয়াল সাম ডিসকাউন্ট, শুধু ডিসকাউন্ট লিখলেই হবে। এই ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টে যত টাকা আছে এটা টোটাল যোগ হয়ে যাবে। ওকে, আর আমাদের এখানে কিচ্ছু করার নাই। এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, ফরম্যাটে যাই, এই ফরম্যাটে ক্লিক করি। এখানে আমরা লিখে দেব টিকে, মানে টাকা। এখন এটা হইল আবার যাই টাকাতে, টাকার সাথে উপরে একটা সিঙ্গেল অ্যাপোস্ট্রফি আছে, এটাকে দুইটা স্পেস দিয়ে সরাইয়া দিই, হয়ে যাবে। এখন এখানে টাকা শো করবে, এখানে টাকা থাকলে টাকা শো করবে। এখন এটাকে সেন্টার করে দিই, এই লাইনটিকে সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম। শুধু এই আইটেম নেমটাকে লেফট করে দিই। আচ্ছা, আর ইনভয়েস আইডিটা আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দিই। ইনভয়েস আইডি আমাদের দরকার নাই, এনে শুধু আইডি হইলেই চলবে। আর এটাকে একটু বড় করে দিই,
আর এটাকে একটু ডান পাশে নিয়ে আসি, আর এইগুলাকে সিলেক্ট করে একটু বাম পাশে চাপিয়ে দিই, মনে হয় হয়ে গেছে। আর একটু যাবে, এবার হয়ে গেছে। এটাকে এইদিকে নিয়ে আসি, আর এটাকে আমরা এটাও যোগ করে দেবো। এটা কি টোটাল অ্যামাউন্ট। এখানে কি লিখব, এখানে লিখব ইকুয়াল সাম। উপরে যে ফর্মুলাটা লিখছি সেটার আগে শুধু সাম লিখে দিলেই হবে। ইকুয়াল সাম কোয়ান্টিটি ইন্টু রেট মাইনাস আর কিছু লাগবে না, মাইনাস নাই এখানে। এখন ব্র্যাকেট ক্লোজ, এখন ওকে দিই। এখন দেখুন এই সবগুলাই এখানে চলে আসবে। এখন এইগুলাতে যদি আমরা টাকা দেই, এর যদি মনে করেন 200 টাকা দিই, ধরুন 200 টাকা দিলাম, ও এটা তো রিপোর্টে এখানে আসবে না। ইয়েস দিই। আমরা ফর্মে, এই ফর্মে যদি এখানে 200 টাকা দিই, ধরুন এখানে 200 টাকা দিই, তাহলে 200 দিয়া এন্টার দিলাম, 200 দিয়া এন্টার দিলাম, এখানে একটা শূন্য দিলাম, 200 দিলাম, রিফ্রেশ দিলাম। এখন এনে 400 হয়ে গেল। এখন আমরা রিপোর্টে যাই, দেখুন এই রিপোর্টে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এই রিপোর্টেও 400 হয়ে গেছে। এখানে টোটাল ওই 200 টাকা নিচে যোগ হয়ে গেছে। কিন্তু এটা থেকে এটা বাদ গেছেন, এটা থেকে এটা এখানে বাদ গিয়া হয়েছে, কিন্তু এখানে হয় নাই। এখানে হইতে গেলে আবার অন্য কাজ করতে হবে। আগে এটা শিখি। এই 200 টাকা এখন মাইনাস করে দেব, বাদ দিয়া দেব। এই ফর্মে 200 টাকা বাদ দেওয়া দিলে আমাদের আর কিচ্ছু এখানে সমস্যা থাকবে না, আগের মতোই হয়ে যাবে। রিফ্রেশ দিই, এই 600 টাকা এসে গেল। আর এখানে নিউ রেকর্ড, এইগুলো নিউ রেকর্ড এগুলো লাগবে না। এখানে এটা এসে গেল, এই গ্র্যান্ড টোটালটা এসে গেল। আর এটা হলো নেট পে। গ্র্যান্ড টোটালটা মানে এইটার টোটাল হইল এইটা। আচ্ছা, এখন আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে সেন্টার করে দেই, দিলাম সেন্টার করে, দেখি আবার কি হয়। ঠিক হয়েছে, এদিকে চলে এসেছে। এখন আমরা এটাকে ডিজাইন ভিউ নিয়ে এটাকে আরেকটু টেনে দিতে পারি। কোনটাকে আবার দেখি, এটাকে সামান্য একটু টেনে দেই। টেনে দিলাম। আর
এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে করি, এটাকে করি, এটিকে টেনে একটু এই দিকে এই পর্যন্ত নিয়ে আসি। এখন কি হয় দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, প্রিভিউ দেখি, এখন সুন্দর হয়েছে। আর এটা আরেকটু ইচ্ছা করলে টানতে পারি, কিন্তু টানবো না। এখন এটার প্রিভিউটা দেখি, প্রিন্ট প্রিভিউ, এটা কি, এটা ফরম, এটা ফরম। আমরা রিপোর্টের প্রিভিউটা দেখি, এটার ভিউটা দেখি, এটা। এখন এটাকে আমরা এখানে লিখে দেই। এটার একটু ফরমের সাইজটা, প্রপার্টিসে যাই, ফরমে গিয়ে এই হাইটে গিয়ে 25.25 লিখে এন্টার দিই, ঠিক হয়ে যাবে। ওকে, হয়ে গেল। এখন আমাদের কাজ হইল এইটুকু থাক, আর এটাকে এইখানে নিয়ে আসি। ওকে, আর এগুলোকে এইখানে এটা সোজা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই। এখন এটা এই দুটোকে এইখানে আনি, আর এটাকে এইখানে আনি, এটাও ঠিক আছে। এটাকে এখানে আনি, এখন হয়ে যাবে। আর এটাকে একটু এদিকে নেই, এটাকে এখানে নেই, আর এটা আর এটা, এই দুটাকে এখানে নেই। এটার মানে হলো এইটুকুর মধ্যে আমরা লিখব, যে লেখাটা লিখব সেটা এখানে শো করবে, এই যে লেখাগুলো শো করবে। এখন এখানে এরকমের রাখছে, আমরা এটা এইগুলো বক্স করে দিতে পারি। বক্স করে দিলে আমরা কি করব, আমরা এখান থেকে এগুলা সব সিলেক্ট করব। সিলেক্ট করার পর বর্ডার স্টাইলে গিয়ে সলিড করে দেব। সলিড করে দিলে এখন সবগুলা বক্স আকারে দেখা যাবে, বক্স আকারে দেখা যাবে। এখন সুন্দর করে এটা আমরা এখন প্রিন্ট করতে পারবো। যদি এটা প্রিন্ট করতে পারি তাহলে হয়ে গেল। আর এটা আমরা লিখে দিব, এখানে লিখে দিব টোটাল, অথবা গ্র্যান্ড টোটাল আমরা লিখতে পারি। এটা এই পর্যন্ত নিয়ে যাই, এই পর্যন্ত।
আর এটাকে আমাদের ডাটাতে যাই, ডাটাতে যাওয়ার পর এখানে কি আছে দেখি। এইখানে তো ফরম্যাটে গেলে এখানে কি আছে, ফিক্সড। এটা ফিক্সড না, এটা জেনারেল নাম্বার 0, এটা 0 না তো, ডেসিমেল প্লেস এখানে থাকবে না, O2। এটা জেনারেল নাম্বার দিচ্ছি তো, এটা কি আচ্ছা, এখন দেখি এই জেনারেল নাম্বার, এটা 3411। আমরা এটা অ্যাসেন্ডিং করে দিতে পারবো। যদি অ্যাসেন্ডিং করে দেই তাহলে দেখি কি হয়। আমাদের ফর্মটাকে আরেকটু আমরা এটা করে দিলাম। এখন ডিজাইনে গিয়ে কে শান্তার মা, আমরা বর্ডার স্টাইল সলিড করে দেব, বর্ডার স্টাইল সলিড করে দেব। বর্ডার স্টাইল সলিড করে দিলে এখন এটা দেখতে পারবেন ভিউ। এখানে কি আছে, এটা ডিজাইন ভিউ, ডিজাইন ভিউয়ে যাই। এটা কি আবার ইনওয়ার্ডস, এইটা হবে এইখানে, আর এইটা কি, এই ইনওয়ার্ডস, এইটা হবে এইখানে, আর এইটা হবে এইখানে। এটাও সিলেক্ট করে দিই, এটা চলে যাবে এই পর্যন্ত। এখন লেখা এইভাবে লেখা যাবে। এটাকে সেন্টার করে দিতে পারি এবং টাকাটাও সিলেক্ট করে দিতে পারি। এটা এইটা এটা সেন্টার করে দিই, কন্ট্রোল ই সেন্টার। আর ফরম্যাটে গিয়ে এর টাকাটা একটু ফাঁকা করে দিই, দেখি এখন কি হয়। এখন হয়ে গেছে। আর টোটাল, এখানে টোটাল, এই টোটালটা আমরা এখানে
লিখে দিব আর এটাকে বক্স করে দিই, সলিড করে দিই, ব্যাক স্টাইল সলিড, বর্ডার স্টাইলে কোথায়, এটা সলিড করে দিই, তাহলে এটাও দেখা গেল। ওকে, সবগুলো সেন্টার হয় নাই, এই এটাকেও সেন্টার করে দিই, তাহলে সেন্টার হয়ে যাবে। আমাদের রিপোর্ট কমপ্লিট তৈরি হয়ে গেল। একটু সময় লাগছে, কোনো সমস্যা নাই। এখন প্রিভিউটা দেখি, প্রিন্ট প্রিভিউ। এই হলো প্রিন্ট প্রিভিউ। আমরা পেজ সেটআপটা করে দিতে পারি। এখানে ডিজাইনে এটা একটু বেশি চলে গেছে, এটাকে একটু ঠিক করতে হবে। ডিজাইনটা আমরা দেখি, এটা ভিউটা কি, এই লাইনটা একটু উপরে উঠাইতে হবে, এটাকে উপরে উঠিয়ে দিলাম। এখন দেখি, এখন হয়ে গেল, এটাও সেন্টার হয়ে গেল। এখানে টাকা থাকলে টোটাল টাকাটা ডিসকাউন্টটা যোগ হয়ে যাবে। আচ্ছা, আর এটা একটু সরিয়ে দিই, তাহলে একটু পাকা থাকবে, এই পাকাটা আমরা দেখতে পারলাম। এখন হয়ে গেল আমাদের টোটাল। এখন আমরা এখানে লেবেল তৈরি করি, লেবেলে লিখে দিব সেলসম্যান, বিক্রেতা। এখানে একটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন প্রিভিউটা দেখি, প্রিভিউটা দেখে আবার ডিজাইন ভিউয়ে যাই, আর এটা লিখতে হবে আরো। ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা এইটুকু অংশ, এইটা একটু সামান্য এই দিকে টেনে দিব, ব্যাস। এখন দেখি, এখন বর্ডারটা দেখা যাচ্ছে। ওকে, হয়ে গেল। আর একটু টেনে দিতে পারি, কোনো সমস্যা নাই। এইটুকু, 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 এইটুকু। এখন দেখি ভিউটা মোটামুটি সুন্দর হয়ে গেছে, ভিউটা সুন্দর হয়ে গেছে। আর একটু বাম পাশে টেনে দেই,
বাম পাশে এইটুকু টেনে দিই, আর এটাকে তাহলে প্রবলেম দেখা দিল। এইটা আমরা এটা এখানেই দিই। এখন দেখি কি হয়। হয়েছে। ডিজাইন ভিউয়ে যাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এখন আমরা যদি এটা এইভাবে দেখি তাহলে কেমন কেমন দেখা যায়। আচ্ছা, এখানে রয়েছে আর উপরে কিছু সমস্যা রয়ে গেছে। এই ডেলিভারি ডেট, এই ডেলিভারি ডেটটা থাকবে এইদিকে, আর ইনভয়েসটা থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে এখানে, আর ইনভয়েস টু, ইনভয়েস টু থাকবে এখানে। ভুল করে ফেললাম, উপরে থাকবে ইনভয়েস টু এখানে, আর এটা থাকবে ইনভয়েস টু এখানে, আর এটা থাকবে অ্যাড্রেস। অ্যাড্রেসটা দিব এখানে, এটার সমান করে দিই, আর অ্যাড্রেসটা এখানে নিয়ে আসছি। এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার বা তার নাম ঠিকানা লিখতে পারবেন, টেক্সট দেওয়া আছে, লিখতে পারবেন। এখানে ইচ্ছা করলে আপনারা ফোন নাম্বারটা সংক্ষেপে দেওয়া লিখতে পারেন। আর এটা হলো ডেলিভারি, ডেলিভারি এখানে, আর এটা হলো ইনভয়েস থাকবো এখানে, আর ইনভয়েস নাম্বারটা এখানে শো করবে। এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এদিকে নিয়ে আসি। এখানে দিলাম, আর পুরো জিনিসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটু নিচে আনি, আর এটাকে সিলেক্ট করো, এটা নিচে আনি। এখন আপনি এখানে তারিখ দিতে পারেন, তারিখ দিতে পারেন, আর এটা হবে ইনভয়েস রিপোর্ট অথবা ইনভয়েস। আর এই টাইমটা আমরা ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব। এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলেই হয়ে যাবে। ডেটটা এখানে আছে, ডেটটা এখানে থাক। ডেটটা এখানে থাক। এটা হলো ইনভয়েস, এটাকে
রিমুভ করে দিই। ইনভয়েস এটা হইল, আমরা এখানে ঠিকানা লিখতে পারি, এটাকে একটু বাড়িয়ে এখানে আনতে পারি। আর এগুলা সবগুলাকে সিলেক্ট করে আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি। এটা প্রিভিউটা দেখি, ভিউটা এরকমের হয়। তারিখটা এখানে বড় হয়ে গেছে। এখানে দিব, ইনভয়েসটা এখানে নিয়ে আসবো, এটা কন্ট্রোল ই দিয়ে সেভ করে দিব। ফন্টটা একটু 18 আছে, এটা 20 করে দিতে পারি, বোল্ড করে দিই। এটা এভাবেই থাক। আর এটাকে নিচে নামিয়ে দিই, এটাকে এখন আরো নিচে নামিয়ে দিই। ইনভয়েস, এটার ব্যাকগ্রাউন্ডটা কি দেখি, ব্যাকগ্রাউন্ডটা এরকমের। আমরা ডিজাইন ভিউজে এটার ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট করে দিই, তাহলে কালি খরচ কম হবে। হোমে যাই, হোমে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট করে দিই। যদি হোয়াইট করে দিই, এখন দেখি কি হয়। তো হোয়াইট হইল না, হোয়াইট না দিয়ে এটা কি হইল, এইটা হোয়াইট। এইটা যদি হোয়াইট দিই, এইটা হোয়াইট দিই, তাহলে এটা নাম্বারটা 10 করে দিই, সেন্টার করে দিই। এখন ভিউটা দেখি, তারিখটা দেখা যাচ্ছে। এটাকে ইচ্ছা করলে বক্স করে দিতে পারি, বর্ডার স্টাইলটা সলিড করে দিলেই বক্স হয়ে যাবে। আর এইটাও বর্ডার স্টাইলটা সলিড করে দিই, বক্সের ভিতরে থাকবে। আর এটার ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে দিই। ব্যাকগ্রাউন্ডটা কি কালার করে দেব, এটা দিলে কি হয় এটা। আর লেখার ফন্টটা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিই। তাহলে এখন ভিউটা দেখি, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্ল্যাক হলে এটাকে একটু লাইট করে দিতে পারি। সেটা কিভাবে দিতে পারি, এটাকে আমরা এই কালার না দিয়ে কোন কালারটা দিতে পারি, এটা দিলে হয় না। আর যদি এটা লেখা কালো করে দিলে হবে, লেখা যদি ব্ল্যাক করে দিই তাহলে হবে, এটা হয়। রাইট বাটনটা চাপে অ্যালাইনমেন্টটা কি আছে, গ্রিড, নো প্রবলেম। এখন এইখানে লিখবো সেলসম্যান, আর এখানে লিখবো ক্যাশিয়ার। আর এখানে লিখবো ম্যানেজার।
লিখে দিলাম, সেন্টার করে দিলাম, একটু নিচে নামিয়ে আনলাম, বাস এখন হয়ে গেল। আমরা এখন এটাকে টেনে এইদিকে নিয়ে আসি, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আবার এটা ওপেন করি, ওপেন করলে এরকমের দেখা যায়। আমরা আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে এখানে ক্লিক করি, রেকর্ড সিলেক্টর কি এখানে আছে, অটো সেন্টার নো, অটো সেন্টার ইয়েস করে দিই, অটো সেন্টার ইয়েস করে দিই। রেকর্ড সিলেক্টরটা এখানে নাই। এখন আবার এটা থাক এখানে। রেকর্ড সিলেক্টর এখানে নেই, তো আমরা অটো সেন্টার ইয়েস করে দিলাম। আর ইভেন্টে গিয়ে এখানে পপ আপ মেনু আদার্সে যাব, আদার্সে যেয়ে পপ আপ মেনুটা ইয়েস করে দিই, তাহলে উপরে শো করবে। কন্ট্রোল সেভ দিই, ক্লোজ করি, সেভ দিই, এখন ওপেন করি, এখন সেন্টারে শো করবে। এখন আপনি ম্যাক্সিমাইজ করেও কাজ করতে পারেন, ম্যাক্সিমাইজ ছাড়াও কাজ করতে পারেন, এভাবে সেন্টার দেখা যাবে। এখন আমাদের এটা ভিউটা আসছে, এই সিগনেচারের জায়গাগুলো আমরা বক্স করে দিই, ফরম্যাটে যাই, সলিড করে দিই, বর্ডার স্টাইলটা সলিড করে দিলেই বক্স হয়ে যাবে। এখন বক্স হয়ে গেল, এটা বক্স হয়ে গেল। এখন ক্লোজ করি, সেভ দেই। আমরা প্রিন্ট পেজ সেট আপ করি নাই, দেখি পেজ সেট আপটা, লেআউট, ডিজাইন ভিউ, প্রিন্ট প্রিভিউ দিই, প্রিভিউ প্রিন্ট, এটা আইসে এখন এইভাবে। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম। এখন এটা ডিজাইন মোডে নেই, ডিজাইন মোডে নিয়ে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি এইখান থেকে। এখন পেজ সেট আপটা দেখি কোথায় আছে, হোমে যাই, ফাইলে যাই, এইখানে যাই, এখানে যাই, মানে পেজ সেট আপ কোথায়, এখানে দিই পেজ সেট আপ, পেজ সেট আপটা কোথায় আছে, এটা দিলাম, প্রিন্ট প্রিভিউয়ে গেলাম, প্রিন্ট প্রিভিউয়ে গেলাম, প্রিন্ট প্রিভিউ, এটা হলো প্রিন্ট প্রিভিউ, এক্সটার্নাল ডাটাবেস, পেজ সেটআপ এখানে নাই,
নাই পেজ সেটআপ। এখন এখানে এরকমের আসবে, আপনারা প্রিন্ট দেন, ওই কন্ট্রোল পেজে প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি যদি ইচ্ছা করেন এখানে পেজ সেটআপটা সেট করতে পারেন। তাহলে আমরা দেখি, কলাম তো ঠিক আছে, এটা কি নাম্বার কলাম পেজ, এটা হলো কলাম, এটা হলো প্রিন্ট। টপে এখানে আমরা দিতে পারি 0.8, বটমে দিতে পারি 0.6, লেফটে দিতে পারি 8, রাইটে দিতে পারি 6। ওকে দিলাম। আর এখানে প্রিন্ট অফ অনলি প্রিন্ট, আচ্ছা এখানে ই নাই, কই ই কোথায় আছে? ওই পেপার সাইজ তো দেখি না এখানে, পেপার সাইজটা তো লাগবে। পেপার সাইজ, কলাম লেআউট, সেম ডিটেলস, স্পেসিং এত আছে, রো স্পেসিং এত, সে দেখি এইটা পেপার সাইজ। এই যে এটা কি আছে, নেম, এটাও না, পেপার সাইজটা তো এখানে দেখি না। আচ্ছা ওকে দিলাম, দেখি এখানে পেপার সাইজটা নাই। ঠিক আছে, সমস্যা নাই। এখন আমাদের প্রিন্ট এভাবে চলে আসবে। আবার ডিজাইন ভিউতে যাই, এখানে নাম্বারগুলো দেখা যাচ্ছে না, এই নাম্বারগুলা এটা দেখা যাচ্ছে না। পেজ নাম্বার এখন দেখি দেখা যায় কিনা, এখন দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এখন আমাদের রিপোর্ট তৈরি শেষ। এখন এইখানে রিপোর্ট আছে, মনে করেন সোসাইটি, মিরপুর সোসাইটি, অন্য একটা সোসাইটি যদি থাকে তাহলে কিভাবে করব সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দেব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভিডিও যারা নতুন আছেন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন, পরবর্তী ভিডিওটি যাতে সহজেই উপস্থাপন করতে পারি এবং আগ্রহ পাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।